আল সাফির নামে একটি মরুভূমির শহরে নিয়ে যাই, যেখানে বালির ঝড় আর তারার আলো একসঙ্গে গল্প বলে। এটা সেই সময়ের কথা যখন দুনিয়া ছিল একটু সরল, কিন্তু মানুষের হৃদয়ে ঈমানের পরীক্ষা ছিল তীব্র। আল সাফির এক কোণে বাস করতেন হযরত ইউনুস নামের একজন বুজুর্গ। তিনি ছিলেন একজন সাধারণ দর্জি। তার ছোট দোকানে পুরোনো কাঠের তক্তায় বসে তিনি কাপড় সেলাই করতেন, আর প্রতিটি সেলাইয়ের সঙ্গে সঙ্গে আল্লাহর নাম ডাকতেন। তার হাতে সুই ছিল, যেন তার জিকিরের তালে নাচত। লোকজন বলতো, ইউনুসের সেলাইয়ে যেন জাদু আছে, কিন্তু ইউনুস জানতেন এই জাদু নয়, এই তার ঈমানের আলো, যা আল্লাহ তার হৃদয়ে দিয়েছেন। শহরের অন্য প্রান্তে ছিল আমির ইবনে মালিক, একজন ধনী ব্যবসায়ী। তিনি ছিলেন শক্ত মেজাজের মানুষ। তার কাফেলা মরুভূমির বুক চিরে দূর দূরান্তের বাজারে মাল নিয়ে যেত, কিন্তু তার হৃদয় ছিল শক্ত পাথরের মতো। দরিদ্রের প্রতি তার কোনো দয়া ছিল না। তিনি বলতেন, আল্লাহ যদি তাদের দিতেন, তারা কি ফকির থাকতো? এক রাতে যখন আকাশের চাঁদ ছিল রক্ত লাল, আর বাতাসে ছিল অদ্ভুত এক নিস্তব্ধতা, আমির কাফেলা মরুভূমির মাঝে হারিয়ে গেল। বালুর ঝড় তাদের তাঁবু ছিন্ন ভিন্ন করে দিল। উটগুলো ছুটে পালালো, আর তার সঙ্গীরা ভয়ে কাঁপতে কাঁপতে দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। আমির, যিনি সবসময় নিজের শক্তির উপর ভরসা করতেন, এই প্রথম অনুভব করলেন তার ক্ষমতার কোনো দাম নেই। তিনি হাঁটু পেরে বসে পড়লেন, আর তার মুখ থেকে বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। সেই রাতে একটা স্বপ্ন দেখলেন আমির। স্বপ্নে তিনি দেখলেন একজন বুড়ো মানুষ, যার মুখে নূরের আভা। তিনি তাকে বলছেন, আল সাফিরে ফিরে যাও, ইউনুসের দোকানে যাও, সেখানে তোমার হৃদয়ের পথ খুঁজে পাবে। আমির ঘুম ভেঙে উঠে দেখলেন সে কথাগুলো তখনও তার কানে বাজছিল। সকাল হতেই তিনি পথ খুঁজে আল সাফিরে ফিরলেন।